টাকা দিয়ে কিনছি। এটা মাশাআল্লাহ খানদানি আওয়াজ, আওয়াজ আওয়াজের লেগে আর কারো কাছে হাওলাত যান না, এটার আওয়াজে যথেষ্ট। এটা কিনছি এই উদ্দেশ্যে, অর্থাৎ এটা অ্যালার্ম দেওয়ানোর জন্য। মোবাইলের অ্যালার্ম দিলে এটার ভয়ঙ্কর আওয়াজে কোনো জিনেরও সামর্থ্য নেই খুঁজে থাম। এই নিয়ত করে যেহেতু আমাকে অনেক রাত ঘুমাইতে হয়, তা আমি ঠিকই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এমনি বলতেছি তা বুঝার জন্য, তো ঠিকই আমি 1 ঘন্টা ঘুমাইছি। আবার এই সারা রাত্রের ওর ঘুমার পরেও 6টা 5-এ আবার ফজরের জামাতেও সামনে আছে আলহামদুলিল্লাহ। আমি যখন সিদ্ধান্ত নেব যে আমাকে পড়তেই হবে তখন সম্ভব। কথা বোঝেন নাই? আমার এছাড়া তো উপায় নাই, আমি মুসলমান, আমাকে মরতে হবে। আরে হিন্দুরা আখিরাত ভুলে যাক, খ্রিস্টান ভুলে যাক, ইহুদি ভুলে যাক, নাস্তিক ভুলে যাক, মুসলমান ভুলবে কেন? কথা বলেন না কেন? আমি বলবো কেন ভাইয়া? কোন যুক্তিতে? যে আল্লাহর নাম জানে, রসুলের নাম জানে, কোরআনের নাম জানে, যে নিজের পরিচয় ইসলাম বলে, মুসলমান বলে, সে ভুলবে কেন কবর? আমার প্রশ্ন তো এটা। আমরা তো গোরস্থানে বলছি না, আমরা তো আফ্রিকার জঙ্গলে বলছি না, আমরা মুসলমানের মহল্লায় আপনাদের ইমানদারের সামনেই তো বলতেছি, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা ভুলবা কেন ছেলেরা? আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করে। একটু সিদ্ধান্ত নাও, সমবয়সীর বুদ্ধি ধরো না। লগের যাইতে যাইতে যদি কেউ আরে কইছো তার কি ফাইতি না, এই মনে করো শয়তান, এইতে নাম্বার 1 শয়তান, তে ইবলিস। ইবলিস খুঁজছেনো না, এইতে ইবলিস যে তোমারে হাসি দিয়া ঠাট্টা দিয়ে উড়াই দিবে। আরে দেখতাম না আপনি একটা নামাজ শরীর হয়েছেন আপনি, হ্যাঁ, এই ইবলিস, এই শয়তান, তার ফান্দে পইরো না বাপ। তুমি হিম্মত করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাকি কথাটার শুধু তর্জমা শেষ করছি, মূল কথা শেষ আমার। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। এই কথাটা এই ছিল যে আমি 7 আসমান 7 জমিন এবং এর মধ্যে কোনো কিছুই সত্য সঠিক যৌক্তিক কারণ ছাড়া বেহুদা অনর্থক বানাই নাই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকেও বেহুদা বানায় নাই। এবার আল্লাহ বলেন, ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন। আমার বান্দা শোনো, তুমি যদি আমার কথা গ্রহণ করো আর বর্জন করো, কথাটা যদি গুরুত্ব দাও অথবা নাও দাও, সমস্যা নাই, তবে এটা মনে রাখো, কিয়ামত হাসরের মাঠ নিশ্চিত আসবে। বুঝেন নাই কথা? আমরা যারা কিয়ামত মনে করেন, আপনারা যদি কেউ কিছু মানুষ যদি না নামাজ পড়তাম না, চাই আপনি হুজুর কীর্তেন পারেন না, আমি কিচ্ছু করতে পারতাম না, কিন্তু আপনি কীর্তেন পারেন, আমরা ওইটাও দেখব। কথা বোঝেন নাই? তুমি যুবক আমার কথারে পাত্তা দিলে না, দূর ইতান কত হুজুর আইয়ে যাক, ঠিক আছে, মনে করো আমি তোমার লগে পারলাম না, কিন্তু তুমি কি করতে পারো এটাও তো দেখবো আমরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যত কিছুই করো স্বীকার। মেহমানরা আসেন, খিচুড়ি খাওয়াইবনি, এই জন্য কিছু মেহমান ঘুরতেছে বাইরে, আমি ওনাদেরকে মেহমান বলি। সব মাহফিলে 2 ধরনের, যখন খিচুড়ি থাকে তখন 2 শ্রেণী হয়। একদল তো শ্রোতা হয় যারা ওয়াজ শুনে, আর কিছু হলো মেহমান হয় যারা শুধুই খিচুড়ি খাইতে আসে, তো ওরা মেহমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মেহমানকে সম্মান করো। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। মেহমানের কি করা যাবে না, অসম্মান করা যাবে না। কাজেই খাইতেন চাইছেন খান, অসুবিধা, আপনার ইজ্জত করা আমার দায়িত্ব। এই জন্য আমি সসম্মানে বললাম, বাহিরে যে সমস্ত মেহমান ঘুরতেছেন আপনারা দয়া করে আসেন, সময় হয়ে গেছে মেহমানদারির। মেহমানদারির কি হয়ে গেছে? ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মেহমানদারি শুরু হবে। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামত তুমি স্বীকার করো আর না করো আসবেই আসবে, হবেই হবে। হবে কি না? ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহ এবার নবীকে বলেন, অতএব বন্ধু, যেহেতু কিয়ামত হবেই, বিচার হবেই, ফায়সালা হবেই, হিসাব হবেই, আপনি কোনো পরোয়া করবেন না, ঘাবড়াবেন না। কেউ তুচ্ছ করুক, তাচ্ছিল্য করুক, ঠাট্টা করুক, অবজ্ঞা করুক, ভৎসনা করুক, অবহেলা করুক, আপনার দাওয়াত, আপনার তাবলীগ,
আপনার প্রচার, আপনার মেহনত, আপনার ফিকির, আপনার বন্দিগি, আপনার বলা আপনি বলতে থাকেন, আর সমস্ত তিরস্কারকারী অবজ্ঞাকারীকে আপনি ভদ্রচিতভাবে এড়িয়ে চলেন, তাদের পিছু পড়বেন না, তাদেরকে শুধু বলতে থাকেন, নিজের বন্দিগি করতে থাকেন। তা বুঝছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, আল্লাহ বলে নিশ্চয়ই আপনার রব আল্লাহ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ সৃষ্টিকর্তা, এবং তিনি বান্দার সকল কিছু পরিপূর্ণ জানেন। জানেন কি না? সর্বশেষ কথা হলো ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আপনাকে, আপনার ইমানদার উম্মতকে আমি এই দুনিয়ার কত কিছু নিয়ে কারাকারি, বাড়াবাড়ি, হুরাহুরি, যে যা পাচ্ছে নিচ্ছে দুনিয়া কারাকারি করে, আপনি এগুলো বাদ দেন, বরং আপনাকে আমি আল্লাহ আপনার ইমানদার উম্মতদেরকে এবং আপনাকে দুইটা নিয়ামত দিছি। একটা হলো সূরায়ে ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, আর একটা হলো বাকি পুরা কোরআনটা। এই পুরাটা কোরআন এবং সূরায়ে ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, এই দুইটা নিয়ামত যদি বুকে নিতে পারেন, আগলাইয়া নিতে পারেন, জীবনে গ্রহণ করতে পারেন, গোটা পৃথিবীর মোকাবেলায় এই দুইটাই যথেষ্ট। কোরআনকে সঙ্গী বানান, সেজদাকে সঙ্গী বানান, দিলের শান্তিও পাবেন, আখিরাতের শান্তি পাবেন, দুনিয়াও ইজ্জতের সাথে কাটাবেন। ও বাড়ি পাইলাম না, গাড়ি পাইলাম না, সার্কি হলো না, ব্যবসা হলো না, দোকান হলো না, এই কামরা কামরি, এটা যাইয়েন না। আপনি সূরা ফাতিহা আমি দিছি, কোরআন আমি দিছি, এটা নিয়েই আপনি মনোযোগী হন, এটাকেই বুকে নেন, আগলায় আনেন। এজন্য হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি, আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে, ও নূরা সাদরি, এই কোরআনকে আল্লাহ আমার বুকের আলো বানায়, ও জালাআ হুজনি, এই কোরআনকে আল্লাহ আমার দুঃখ বেদনার উপশম, এই কোরআনকে বানায় দেন, ও যাহাবা হাম্মি, আল্লাহ এই কোরআনকে আমার সমস্ত দুশ্চিন্তা দূরকারী হিসাবে কোরআনকেই বন্ধু বানায় দেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বহুবার আমি শুনছি, উনি বলেন আল্লাহ কোরআনকে আমার গায়ের চাদর, আমার গায়ের ওড়না বানায় দেন। কোরআন পড়তে পড়তে যেন আমি জিন্দেগি পার করি, বলতে বলতে যেন জিন্দেগি পার করি। আমার বাপ, আমার ভাই, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, সূরায়ে ফাতিহা দিয়েছেন, নামাজের তৌফিক দিয়েছেন, সেজদা করার সুযোগ দিয়েছেন, আল্লাহকে চিনবার জন্য রসুল পাঠিয়েছেন। এই সব নিয়ামত পেয়ে আমরা মুসলমান ইমানদারের উচিত আল্লাহকেই গ্রহণ করা। এই জন্য নওজোয়ান ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, বাবা আল্লাহর ওয়াস্তে বাপ, এই বন্ধুর কথা যদি মনে থাকে তো আমি রাত গভীরে অনুরোধ করলাম, অনেক রাত 12টা পার হয়ে গেছে, এই মধ্য রজনী, চারদিকে কত কোটি লাখ মানুষ ঘুমায় গেছে, এর মাঝখানে আমরা অল্প কয়েকজন গোলাম আল্লাহর কথাই শুনছি। যদি দিল থেকে নিয়ত করতে পারি, হতে পারে আল্লাহ এই এক বসাতেই মাফ করে দেবেন, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি রাত গভীরে আসো গুনাহ নিয়ে, আর আমার কাছে যদি তওবা করো, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আসব। গুনাহ যদি আসমান পর্যন্ত হয় আমি তবুও মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ হয় তবুও মাফ করে দেব, সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও মাফ করে দেব। শর্ত হলো 3টা, গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। নারীর ছবি, নারীর নাচ গান বন্ধু দেখে কোনো লাভ। ছেলেরা একটা মানুষ, আমরা পুরুষ, একজন মানুষকে আল্লাহ তাআলা শুধু নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত আমি এক নারীর নিয়েই ব্যস্ত, নারীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, এই জন্য বাপ আমাকে বানায় নাই। একটা নারী দরকার, নারীর প্রতি আকর্ষণ আল্লাহ প্রদত্ত, সেটা আল্লাহ তাআলা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ তাআলা যুগে যুগে ব্যবস্থা করেছেন। আগামী কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ওয়াদা, আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। এটার জন্য এরকম কামড়াকামড়ি করতে হবে, কারাকারি করতে হবে, আল্লাহর নাফরমানি করতে হবে, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা এই চেহারা নষ্ট হয়ে যাবে, এই গুনাহ, অশ্লীলতা, নাচ গান, অসভ্য ছবি দেখা,
নিজের হাতকে অবৈধভাবে ব্যবহার করা, কিংবা কোনো মেয়ের পিছনে, নারীর পিছনে জিন্দেগি নষ্ট করা, শেষ পর্যন্ত জীবন, যৌবন, শারীরিক সক্ষমতা এবং আখেরাত, পরকাল, কবর সব শেষ হয়ে যায়। কষ্ট পাই বাবা।